একটা সেকুলার রাষ্ট্রে, একটা ডেমোক্রেটিক সাংবিধানিক রাষ্ট্রে কখনো ইসকন কোনো ধর্মীয় সংস্থানের মাধ্যমে সরকার চলবে? এটা হতে পারে না, এটা সংবিধান বিরোধিতা। ইসকন একটা ধর্মীয় সংস্থা, সে খাওয়াক না, ফ্রি খাওয়াক, আমাদের কোনো আপত্তি নেই, বাইরে খাওয়াক, কিন্তু সরকার নিজের মিড ডে মিলের যে ব্যবস্থাপনা আছে সেটাকে বন্ধ করবে কেন? সরকারকে উচিত তারা এনশিওর করবে যে পাবলিকের টাকায় খাবে। ইসকনের দয়া দাক্ষিণ্যে আমাদের বাচ্চারা কেন মানুষ হবে? সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর সরকার দেশের অর্থনীতি থেকে শুরু করে সামগ্রিকভাবে প্রতিটা ডিপার্টমেন্টে ব্যর্থ, আর শিক্ষা ব্যবস্থাকে তো ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে একটা ধ্বংস স্তূপ করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে ইমিডিয়েট রিজাইন করে দেওয়া উচিত। ভালো তৃণমূল মানে ওরা বিজেপি, বকলমে বিজেপি, অফিসিয়ালি বিজেপি না, তারা ব্যাকপথে ঘুরপথে বিজেপি। তো এই ঘুরপথে বিজেপি যেই বিধায়করা গিয়েছেন তারা তাদের ভোটারদের সঙ্গে বিট্রে করেছেন, তাদের সঙ্গে ফ্রড করেছেন, তাদেরকে ধোঁকা দিয়েছেন। একটা সেকুলার রাষ্ট্রে, একটা ডেমোক্রেটিক সাংবিধানিক রাষ্ট্রে কখনো ইসকন কোনো ধর্মীয় সংস্থানের মাধ্যমে সরকার চলবে? এটা হতে পারে না, এটা সংবিধান বিরোধিতা এবং সংবিধান বিরোধী। ইসকন একটা ধর্মীয় সংস্থা, সে খাওয়াক না, ফ্রি খাওয়াক, আমাদের কোনো আপত্তি নেই, বাইরে খাওয়াক, কিন্তু সরকার নিজের মিড ডে মিলের যে ব্যবস্থাপনা আছে সেটাকে বন্ধ করবে কেন? এইটা বন্ধ করা অনুচিত। এবং এক্সট্রা খাওয়াক, এক্সট্রা বাইরে খাওয়াক, কিন্তু সরকারকে উচিত তারা এনশিওর করবে যে পাবলিকের টাকায় খাবে। তাদের দয়া দাক্ষিণ্যে, তাদের ইসকনের দয়া দাক্ষিণ্যে আমাদের বাচ্চারা কেন মানুষ হবে? ইসকন একটা ধর্মীয় সংস্থা, তারা তাদের ধর্মীয় জায়গায় খাওয়াবে, এতে আমাদের আপত্তি নেই, কিন্তু এটা সংবিধান বিরোধী বলে আমি মনে করছি। যে সমস্ত নিটের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকবার পেপার লিক এবং শুধু নিট না, ইউপিএসসি থেকে শুরু করে আরও সরকারি কি বলবেন, এতবার পেপার লিক, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যে তৃণমূল ছিল এবং বিজেপির সাথে তাহলে কি ফারাক কি ছিল? এই সরকার সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকে ব্যর্থ। আজকে দেখুন শিক্ষা, পশ্চিমবঙ্গে আপনি দেখুন না, শিক্ষা উপদেষ্টা বানিয়েছে অর্জুন সিংয়ের মতো লোককে, যার গালিগালাজ আমরা দেখতে পাই, ভিডিওতে দেখতে পাচ্ছি। তো তারা যদি এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং তা কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো দায়িত্ব নেই, তো এটা সম্পূর্ণ এই সরকার ব্যর্থ বলে আমরা মনে করছি। এই সরকারকে সরাতেই হবে এবং এই সরকারকে সরিয়ে ভারতবর্ষকে বাঁচাতে হলে, ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে হলে এই সরকারকে সরাতেই হবে, এছাড়া উপায় নেই। আর জাতীয় কংগ্রেস বিকল্প, এছাড়া কোনো উপায় নেই। অবশ্যই যারা যারা এর মধ্যে খোঁজ করে পাওয়া যাবে, যারা কালপ্রিট, তাদেরকে অ্যারেস্ট করা উচিত, তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। এই দায় সরকারের, এই দায় সরকারের, যারই দায় হোক, এটার প্রপার ইনভেস্টিগেশন হোক, ভালো করে ইনভেস্টিগেশন, কাউকে যেন ছাড়া না হয়, এই দাবি করছি। ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্টের রাজনীতি করে না, ইম্পোজের রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে। কারণ তাদের মূল হচ্ছে তারা সংঘ পরিবারের অংশ। এই সংঘ পরিবারের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে গলওয়ালকারের আইডিওলজি, সেই আইডিওলজিটাই হচ্ছে ঘৃণার আইডিওলজি। আর সেই ঘৃণার আইডিওলজির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আইডিওলজি একমাত্র লড়াই করে যাচ্ছে। এই কারণে বর্তমান সরকার গরিব মানুষদের পেটে লাথি মারছে, হকারদের উচ্ছেদ করছে, একদিকে ধ্বংস করছে, মানুষকে যাদের বাড়িঘর আছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে উইদাউট ডিউ প্রসেস অফ ল, আর নিজের খাওয়া দাওয়াও ইম্পোজ করছে। আস্তে আস্তে এই গভর্নমেন্ট সব দিক দিয়ে ফেলিয়ার হচ্ছে। এই গভর্নমেন্টকে আগামী দিনে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। দেখুন সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর সরকার দেশের অর্থনীতি থেকে শুরু করে সামগ্রিকভাবে প্রতিটা ডিপার্টমেন্টে ব্যর্থ, আর শিক্ষা ব্যবস্থাকে তো ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে একটা ধ্বংস স্তূপ করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে ইমিডিয়েট রিজাইন করে দেওয়া উচিত। এবং আমরা জাতীয় কংগ্রেসের প্রতিবাদ, আজকে যে প্রেস কনফারেন্স সুপ্রিয়া সিনেত্রীর মাধ্যমে হলো প্রেস ক্লাবে, এই রকম প্রতিবাদ সারা ভারতবর্ষে হয়েছে। কংগ্রেস তো এখন দুটো দলে ভাগ হয়ে গেছে, ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। এই ভালো তৃণমূল মানে ওরা বিজেপি, বকলমে বিজেপি, অফিসিয়ালি বিজেপি না, তারা ব্যাকপথে ঘুরপথে বিজেপি। তো এই ঘুরপথে বিজেপি যেই বিধায়করা গিয়েছেন তারা তাদের ভোটারদের সঙ্গে
বিট্রে করেছেন, তাদের সঙ্গে ফ্রড করেছেন, তাদেরকে ধোকা দিয়েছেন, তাদেরকে ধিক্কার, লজ্জাজনক। তোরা আসল তৃণমূল হতে পারে না, তারা বিজেপিরই অঙ্গ বকলমে।